Hi everyone, good evening. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all will. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা খুবই সিম্পল আর ছোট্ট রেসিপি যেটার নাম হলো সাবুদানার খিচুড়ি। বেসিক্যালি আমার পার্সোনালি এটাকে সাবুদানার খিচুড়ির থেকে বেশি সাবুদানার ভুজিয়া বা সাবুদানার ঝুরি বললে বেশি মানায়। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করবো এই সাবুদানার খিচুড়ি রেসিপিটা দেখতে আপনাদের ভালো লাগবে। যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ সাবুদানা প্রথমে জলে ভিজিয়ে রাখতে হবে ৫ থেকে ৬ ঘন্টার জন্য। ৫ থেকে ৬ ঘন্টা পর যখন সাবুদানাগুলো একদম নরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে অ্যাড করে দিতে হবে ঘি। আমি এখানে ঘিতেই সম্পূর্ণ রান্নাটা করছি, কোনো রকম তেল আমি ইউজ করছি না। আর আমি সাবুদানাগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। খিচুড়িতে দেওয়ার জন্য যে সবজিগুলো দরকার, যেমন আলু, গাজর আর ক্যাপসিকাম, সেই সবজিগুলোকে আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি। এরপর এই সেদ্ধ করা সবজির মধ্যে অ্যাড করে দিতে হবে 2 টেবিল স্পুন নুন। নুন অ্যাড করার পর এই সবজিগুলোকে কড়াইয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই সবজিগুলোকে খুন্তি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে স্টার করতে হবে। দেন অ্যাড করে দিতে হবে সামান্য একটু গোটা জিরে। এখানে আমি অল্প একটু লাল গুঁড়ো লঙ্কা অ্যাড করছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিতে হবে কয়েকটা কারি পাতা। এরপর জল ছেঁকে সাবুদানাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই সাবুদানার খিচুড়িতে আলুর পরিমাণ একটু বেশি হলে ভালো হয়, কারণ সাবুদানার খিচুড়িতে আলু বেশি থাকলে টেস্ট ভালো আসে। এরপর অ্যাড করে দিতে হবে সামান্য একটু জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন মতো নুন। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ স্টার করতে হবে। আর স্টার করার সময় গ্যাসের ফ্লেমটা অলওয়েজ হাই রাখতে হবে।
সো ফাইনালি সাবুদানার খিচুড়ি ইজ রেডি। তো আপনারা দেখতেই পেলেন কত কম সময় আর সহজভাবে এটাকে বানানো যায়। শুধু সাবুদানাগুলো ভেজাতেই যা একটু টাইম লাগে, এতে না লাগে কোনো মশলাপাতি, না তেল, কিছুই লাগে না। খুব কম সময় আর সহজভাবে এটাকে বানানো যায়। জলখাবার বা টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই ইতি করছি। আশা করছি এই রেসিপিটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে, এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।